জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরে নেইন চতুর্দিকে ঘোরাফেরা করছেন। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন করে হুরে নেইন, আহাল পরিবার তো আছেই, গেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গাল গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই। থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না। জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না। জান্নাত মানে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাবার হজম হয়ে গেছে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হবো। ব্যাস, এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবেই, একদিন আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছেন? ইন্তেকাল করেছেন। একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব, বইপত্র পড়া হয়েছে। হিমু, মিসির আলী এইসব পড়া হয়েছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক, তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন তো। আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে? কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই আরও চাই, এই একটা আকীদা দর্শন, তারপরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয়, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কিরকম? তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন, এটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন? ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলেও ঘি খান, যেভাবে হোক ঘি খান আপনি, মানে ঋণ করে হলেও ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না? বুঝতে পারছেন কিনা? মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া, যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি, এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কি মুসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো না। দর্শনের মধ্যে কত পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য না? তো এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইলিগ্যাল ওয়ে, আপনাকে অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি আরো বলছেন,
তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না, রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না, তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। আবার বলছি, নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই। আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই। এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী। আপনি সুস্থ আছেন, অথচ ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি, আপনি না সে? আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস, কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা। আপনার কষ্ট লাগে, আমারও যদি এমন হতো। ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, তার পরিবারে হৃদ্যতা ভালোবাসার বন্ধন নাই। আপনার পরিবারে আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 500-1000 টাকা আর্ন করে বাসায় চলে গেল, গিয়ে বাসা আলু ভর্তা, ডিম ভাজা, ডাল দিয়ে ভাত খাচ্ছে, সুখে আছে, দিব্যি, বউয়ের সাথে গল্প করছে, চাঁদ দেখছে। আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই। আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে, দেখারই সৌভাগ্য হয় না। আসলে সুখ কাকে বলে? সুখটা কি জিনিস? ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার। সুখটা কি জিনিস? সুখটা হচ্ছে ইন্টারনাল পিস। যখন আপনি বা আমি নিজেকেও বলছি, যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করবো, আপনি কেউ নাই দুনিয়াতে। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিবে। আপনাকে খালি চাই আরো চাই। ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকার। আমাদের দর্শন দু হাতে যা পাও হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক, তারপরে বাকির খাতা কি হোক? পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটা তো হলো কোরআনের অর্থ বোঝা, একটা হচ্ছে কোরআনের গভীরতায় যাওয়া। গভীরতায় যাওয়াটা এতটা সহজ নয়, কিন্তু তুলনামূলক অর্থটা বোঝা মোটামুটি কিছুটা হলেও গভীরতা যাওয়ার তুলনায় অনেক সহজ। যেমন ইমাম সাহেব নামাজে কি পড়ছেন আপনি যেন বুঝতে পারেন, ঠিক আছে? সলাতে আপনি যা পড়ছেন এর অর্থ যেন আপনি বুঝতে পারেন, দোয়াগুলোতে আপনি যা বলছেন এটা যেন আপনি বুঝে বলতে পারেন, ঠিক আছে? নামাজে 2 রাকাত নামাজে আমরা একটু আগে 3 রাকাত নামাজে, মাগরিবের 3 রাকাত নামাজে আমরা একটু আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনবরত আরবি দিয়ে কথা বলেছি। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আমরা অনবরত আরবি বলেছি, অনেক কিছু বলেছি, এবং এগুলো আল্লাহ পাকের সাথে মোনাজাত হয়েছে। মোনাজাত মানে কি? হ্যাঁ, একান্ত আলাপন আল্লাহ পাকের সাথে হয়েছে। সূরা ফাতিহা এর মধ্যে দোয়া ছিল, আরেকটা সূরা পড়া হয়েছে, এর মধ্যে একটা মেসেজ ছিল, দিক নির্দেশনা ছিল, একটা বার্তা ছিল। রুকুতে গিয়েছি, আল্লাহ পাকে কিছু তো বলেছি, রুকু থেকে উঠে কিছু বলেছি, সিজদায় গিয়ে একটা দোয়া করেছি, অন্তত তাসবিহ পড়তে একটা দোয়া করেছি, অনেকে করেছেন, তাশাহুদ পড়েছেন, দরুদ পড়েছেন, দুআয়ে মাসুরা পড়েছেন। এগুলো সব আরবি দিয়ে বলেছেন। কেমন হতো যদি আমরা আরবিগুলোর অর্থ বুঝতে পারতাম? ভালো হতো না? এইভাবে যদি কোরআন তেলাওয়াত করতে করতে আমরা পুরোটা না হোক, অন্তত একটা পৃষ্ঠার মধ্যে যদি আমরা 50% বুঝতে পারি, খারাপ কি? ভালো হয় না একটু? অথবা বাছাই করা কিছু সূরার অর্থ যদি আমি বুঝতে পারি, বাছাই করা কিছু আয়াতের অর্থ যদি বুঝতে পারি, বাছাই করা কিছু হাদিস যদি অর্থ সহ বুঝতে পারি, খারাপ হয় কি? তো এই কোর্সটা আপনার কনফিডেন্স লেভেলকে বাড়াবে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এটা শুরু, এটা জাস্ট শুরু। এমন না যে এই কোর্সটা করলে আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, এমন কিছু না, জাস্ট শুরু যে হ্যাঁ আমিও চেষ্টা করছি আরবি শেখার এবং ব্যাকরণ শেখার, কোরআনের অর্থ শেখার। একটা জরিপ বলি তাহলে বুঝবেন আর কি। সূরা ফাতিহা সবাই জানি না? এই সূরার মধ্যে শব্দ আছে কয়টা জানেন? হবে হয়তো 15 থেকে 20টা সর্বোচ্চ, বুঝতে পারছি? এই সূরা ফাতিহার শব্দগুলো আল কোরআনুল কারীমে রিপিট করা হয়েছে 7800 বার। 7800 বার। কি বললাম? সূরা ফাতিহায় শব্দ আছে 15 থেকে 20টা। এই শব্দগুলো কোরআনে বারবার রিপিট করা হয়েছে প্রায় 7000
800 বার। সূরা ফাতিহার অর্থ জানেন? অর্থ হচ্ছে আপনি আল কোরআনের প্রায় 7800টা ওয়ার্ড জানেন। বিশ্বাস করতে পারছেন না? এরকম অনেক চমৎকার কিছু মেথড এখন এসেছে, সব কথা আজকে বলে দিলে তো মানে মজা থাকবে না। তো ক্লাসগুলোতে যখন আসবেন, ভর্তি হয়ে, তখন বুঝবেন যে কত চমৎকার এই কোর্স। আমি খুবই আশাবাদী এই কোর্সটা নিয়ে, এবং এটা আমার খুব মানে মেহনতের একটা কাজ। আমরা এখনও এটা নিয়ে আরও মানে ওলামা ইকরামদের সাথে বসছি, কথাবার্তা বলছি, আরও কীভাবে সুন্দর করা যায়, আরও কি রিসোর্স আনা যায়, আরও কোন কোন ব্যাকরণগুলো ঢোকানো যায়। এই কয়েকদিন আগে আমরা একটা ক্লাস নিতে গিয়ে দেখলাম যে 4-8টা অব্যয়, 4-8টা অব্যয়, সম্ভবত একটা হচ্ছে লালি, লামজুল্লাহ লামজেলি, একটা হচ্ছে মিন, মিমজেল মিনুন, মিমনুন মিন, একটা হচ্ছে আলা, একটা হচ্ছে ইলা, 4টা। আর এদিকে মনে হয় বিফি আলা ইলা, এই 4টা, এদিকে লালি মিন আন আর হাত্তা, মনে হয় এরকম 4-8টা। এই 8টা অব্যয় আমরা দেখলাম যে আল কোরআনুল কারীমে এসেছে প্রায় 10,000 বার, প্রায় 10,000 বার এগুলো রিপিট করা হয়েছে কোরআনে। মানে 8টা অব্যয়, এগুলো ইউজিং শিখতে হবে, ব্যাকরণ শিখতে হবে, এগুলো ট্রান্সফরমেশন শিখতে হবে, অনেক ব্যাপার আছে। কিন্তু একটা কনফিডেন্স বাড়বে যে আরে অনেক রিপিটেড ওয়ার্ড কোরআনে আছে, সবগুলো ওয়ার্ড নতুন না। তো এই কোর্সটা একটু শর্টকাট, যাতে করে আপনি কোরআনের কিছুটা হলেও যেন আয়ত্ত করতে পারেন। এটা আমি বলবো না যে কোরআনে আপনি একেবারে 100% অর্থ বুঝে ফেলবেন, এমন না। অন্তত আপনি কোরআনের বাছাই করা কিছু সূরা, বাছাই করা কিছু আয়াত, বাছাই করা কিছু হাদিস, নামাজে কি পড়ছেন, এগুলো দোয়া, ইস্তেগফার, জিকির, এগুলো আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কি বলছেন? আল্লাহ পাক আমাদেরকে এই কোর্সটা বুঝে করার তৌফিক দান করে নেবেন। আচ্ছা, এটা হলো 4টা। 5 নম্বর কোর্সটা সবাই করতে পারবেন, যে হালতেই থাকেন না কেন। সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স। 3 মাস কোর্স, 3 মাস পরে পরীক্ষা হবে, এমসিকিউ, তারপরে লিখিত, তারপরে ভাইভা। এখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করবো, এবং তাদের জন্য থাকবে ইনশাআল্লাহ খুবই খুবই সম্মানজনক পুরস্কার। এমনও হতে পারে যে আমরা যদি তৌফিক পাই আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্য ওমরা প্যাকেজও থাকতে পারে, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। এরকমই আরেকটা কোর্স থাকবে, এটা 6 নম্বর। সেটা হলো ইসলামের ইতিহাস শিক্ষা। ইসলামের ইতিহাস শিক্ষা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শেষ থেকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত এই যে 1250 বছরের ইতিহাস, এটাকে সামারি করে, সারগর্ভ করে পড়ানো হবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কোর্স, জানা দরকার ইতিহাস আমাদের। এর সাথে থাকছে হাদিসের কোর্স, একটা হাদিসের উপর একটা কোর্স থাকবে ইনশাআল্লাহ। এটাও হতে পারে 6 মাস বা 1 বছরের মতো। 8 নম্বর একটা বিশুদ্ধ আকীদার কোর্স আমরা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, যেটা আমাদের ওস্তাদ বলেছিলেন যে সবচেয়ে জরুরি হচ্ছে আপনাদের আকীদার বিষয়গুলো ঠিক করা। এর জন্য আকীদার দার্সে যারা অভিজ্ঞ বরেণ্য ওলামা ইকরাম, তারা এই কোর্সগুলো নেবেন ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো আমরা নিব না, এই ক্লাসগুলো নেবেন বরেণ্য মুহাক্কিক ওলামা ইকরাম করেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে থাকছে ফরজে আইনের একটা কোর্স। আমাদের চলাফেরা করতে যত ফরজে আইনের জ্ঞান প্রয়োজন হয়, এই জ্ঞানগুলো আমাদের অর্জন করা খুবই জরুরি। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ফিকহুল ইসলাম নামে একটা কোর্স চালু করবো ইনশাআল্লাহ। এটা এখনো করিনি, করবো ইনশাআল্লাহ। এরকমই আমাদের দিনী বোনদের জন্যও ফিক শেখার জন্য ফিকহুল নিসা একটা কোর্স থাকবে, যাতে মহিলাদের মাসলা মাসাইলগুলো তারা শিখতে পারে। আর এর পাশাপাশি পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ইসলামিক প্যারেন্টিং এর উপর কোর্স আনবো, কিভাবে আপনি ইসলামিক পরিবার গঠন করবেন এবং সন্তান প্রতিপালন করবেন, এটাও তো জানা দরকার আছে। একইভাবে আমার একটা সাবজেক্ট আছে ইউনিভার্সিটির, এটা নিয়ে আমি খুবই আশাবাদী যে এই কোর্সটা আমি করাবো ইনশাআল্লাহ। এবং এই কোর্সটা করানোর জন্য আমি খুব মুখিয়ে আছি আর কি। এটার রিসোর্স, এটার বই, এটার শিট, এটার আর্টিকেলস, এটার স্লাইড, এগুলো আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ। এই কোর্সটা হচ্ছে, গেস করেন এই কোর্সটা কি হতে পারে? হ্যাঁ, ইসলামিক অর্থনীতি। ইসলামিক অর্থনীতি, যেহেতু এটা আমার সাবজেক্ট ছিল, এটার ব্যাপারে আমি মানে অনেক মুখিয়ে আছি কিছু কথা বলার জন্য, পড়ানোর জন্য। এটা জানা এত বেশি জরুরি যে শুধু সুদ থেকে বাঁচার জন্যই জরুরি, শুধু বর্তমান বিশ্বের ধোঁকাবাজি অর্থ ব্যবস্থা বোঝার জন্য এই কোর্সটা জরুরি, বর্তমান বিশ্বের অর্থনৈতিক আগ্রাসন জানার জন্য এই কোর্সটা জরুরি, বর্তমান বিশ্বে মুসলিমদেরকে কিভাবে ইকোনমিক সেকশনে ডমিনেট করা হচ্ছে এবং আমাদেরকে প্রতারিত করা হচ্ছে, গরিবের রক্ত চুষে ওরা বড়লোক হচ্ছে, এগুলো জানার জন্য ইসলামিক অর্থনীতি কোর্সের কোনো বিকল্প নাই। তো এটা এরকম কোর্স অন্য কোথাও লঞ্চ করা হয়েছে বলে আমার ঠিক জানা নাই। ইনশাআল্লাহ এটা আমরা চালু করবো ইনশাআল্লাহ। এটা হয়তো রমজানের আগে বা পরে হতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে শেষে একটা কোর্স আছে, এটা নিয়ে এটাতেও আমি খুব আগ্রহী, তবে এটা এখনো চালু করিনি, করবো ইনশাআল্লাহ। সেটা হলো ইসলামিক এসক্যাটোলজি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা যে যুগে আমরা বাস করছি, এই যুগের সাথে মুসলিমদের যে ইতিহাস, ঐতিহ্য, করণীয়, বর্জনীয় এবং আপকামিং ডেজগুলো আমাদের জন্য কেমন হতে পারে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কেমন, ভূরাজনৈতিক প্রেক্ষাপট কেমন, ওভারঅল ইসলাম এবং বিশ্ব রাজনীতি, এই পুরো বিষয়গুলোকে নিয়ে একটা ইসলামিক এসক্যাটোলজির কোর্স করানো হবে ইনশাআল্লাহ। বুঝলেন?
ওখানে আখিরুজ্জামানের বিষয়গুলো থাকবে আশা করছি ইনশাআল্লাহ। তো এগুলো পরবর্তী পরিকল্পনা। তো আপাতত আমাদের দিনী ভাই এবং বোনদের জন্য প্রথমত 5টা থেকে 6টা কোর্স আপনারা এখনই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। একটা হলো তিলাওয়াত, দ্বিতীয়টা হচ্ছে নাজরা, 3 নম্বর হচ্ছে হিফজ প্রোগ্রাম, 4 নম্বর তাদাব্বুরে কোরআন, 5 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া পাচ্ছেন ইসলামের ইতিহাসের কোর্সটা, আকীদা এবং ফরজে আইন। এই 8টা কোর্স আপনারা এখনই পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। বাকিগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ আসবে। এখন যার যেটা জরুরত সেই অনুযায়ী আপনারা ভর্তি হবেন, আমরা এমনটা বলবো না। আমরা এখানে কি করব, আমাদের এখানে ফুল টাইম 24/7 2-3 জন আলেম থাকবেন, এখানে বরেণ্য আলেম থাকবেন, তালেবে ইলমরা থাকবেন, যারা আমাদের স্টুডেন্টদেরকে প্রথমে কনসাল্ট করবেন। তারা আপনার হালত দেখবেন, আপনার ইন্টারভিউ নেবেন। আপনি এসে বললেন আমি সিরাতের কোর্স করতে চাই, আমরা বলবো না আসেন আহলান সাহলান, এটা আমরা বলবো না। আমরা বলবো যে আপনি কতটুকু পড়াশোনা করেছেন বা কোন কোন কিতাব পড়েছেন, আপনার কোরআন তেলাওয়াতের হালত কেমন, এটা আমাদেরকে আগে দেখান, বোঝান, পড়েন। আমরা আপনার অ্যাবিলিটি এবং যোগ্যতাকে চেক করব। যদি দেখি যে আপনি তিলাওয়াত এখন আপনার বিশুদ্ধ হয় নাই, তাহলে আমরা বলবো যে আপনি আগে তিলাওয়াত শিখেন। মানে আপনারা যদি চান একটা কোর্স করতে, ভাই আমি ইতিহাসে ভর্তি হতে চাই, আমি বলবো না যে আসেন আহলান সাহলান, কারণ আমাদের এখানে কোনো বিজনেস পারপাস নাই। আমরা চাই এখানে একটা জ্ঞানতাত্ত্বিক মেহনত করতে, আমি উপকৃত হতে, আপনাদেরকে উপকৃত করতে, মানে আমরা উপকৃত হবো, আপনাদেরকেও উপকৃত করবো। এখানে আমাদের এটা কোনো বিজনেস পারপাস নয়, বরং এগুলো পুরোটাই আমাদের দেখা যাচ্ছে যে কন্ট্রিবিউশন, সাদাকা, এগুলোর উপরে চলছে। এটা অনেকে মনে করতে পারে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান কিনা, না, এটা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান না, এটা একটা খেদমতের নিয়াতে করা হয়েছে, এটা খেদমতের ফিকিরে করা হয়েছে। এই সব কিছু আমাদের সাদাকার উপরে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত যা দেখছেন আপনারা। কথা হচ্ছে যে যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান না, তাই আমি বাণিজ্যিক চিন্তায় যাবো না যে ঠিক আছে আসেন ভর্তি হন। আমরা দেখবো যে আপনার হালত এখন কোন জায়গায় আছে। যদি আপনি তেলাওয়াত করতে না পারেন, আমরা বলবো আগে তেলাওয়াত শেখেন। অর্থাৎ ওলামায়ে কেরামদের কাছে ফ্রি কনসাল্ট আপনারা ফ্রি পাচ্ছেন। ওই যে ডক্টর দেখাতে আসলে জায়গায় ডক্টরের কাছে কি করেন, কনসাল্ট করেন, তারপরে মেডিসিন দেন না। তো এখানে ওলামায়ে কেরামদের কাছে এসে আপনাকে কনসাল্ট করবেন, আপনার হালত কি, আপনি কোন পর্যায়ে পর্যন্ত পড়েছেন, তারপরে আপনাকে আমরা ডিসাইড করবো যে কোন কোর্সে দিলে আপনার জন্য ভালো হয়। ঠিক আছে। একইভাবে নাজারা কোর্সও সেম। যদি আমরা দেখি যে আপনার তিলাওয়াত সহি না, তাহলে নাজারে আমরা আপনাকে নিচ্ছি না, আপনাকে আপনার তিলাওয়াতের যে তাজবিদ ওইখানে কোর্সে ভর্তি নিব ইনশাআল্লাহ। একজন এসে বললেন আমি তাদাব্বুরে কোরআন করতে চাই, আমি বলবো না যে আহলান সাহলান, আমি বলবো যে আপনি তিলাওয়াত করে শুনুন আগে দেখে। যদি দেখি হ্যাঁ আপনার তিলাওয়াত ঠিক আছে, সহি আছে, মাশাআল্লাহ, তাহলে আমি বলবো যে আপনি তাদাব্বুরে আসেন। না হলে তাদাব্বুরে আসলে তো আপনি তখন করতে পারবেন না, ধরতে পারবেন না পড়াগুলো, ওটা একটু হার্ড, পড়াটা একটু হার্ড। কেউ যদি এসে বলেন আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, বলবো না আহলান সাহলান, আমি বলবো যে আসেন আপনার আগে অবস্থাটা দেখে। তো এইভাবে আর কি যে কোনো কোর্সে কেউ ভর্তি হতে চাইলেই আমরা ভর্তি করাবো না, আমরা ওলামায়ে কেরামদের কাছে ফ্রি কনসাল্ট করাবো আগে, তারপরে তার হালত বুঝে আমরা বিভিন্ন কোর্সে ভর্তি নেব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এটা আমাদের দিনী ভাইদের জন্য এবং দিনী বোনদের জন্য প্রত্যেকটা কোর্সের ফিস, ভর্তি ফিস থাকবে এবং মাসিক ফিসও থাকবে। এবং স্টুডেন্টদের জন্য আমরা চেষ্টা করবো যে অন্তত পক্ষে 20% 30% ছাড় দেওয়ার, যেহেতু তারা স্টুডেন্ট, তাদের ব্যাপারটা ডিফারেন্ট, একটু ছাড় তো তাদেরকে দিতেই হবে। আর আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে এটা ঢাকা শহর, এটা কোনো গ্রাম নয় যে আমি 5-10 হাজার টাকা ভাড়া দিয়ে একটা প্রতিষ্ঠান চালাতে পারবো, এটা পসিবল না। আর এটা ঢাকা শহর হিসেবে এটার মাসিক ভাড়াও অনেক বেশি, আমাদের প্রচণ্ড খরচ আছে, প্রচুর খরচ আছে, টিচারদের খরচ আছে, স্টাফদের খরচ আছে। ওভারঅল প্রত্যেকটা প্রজেক্টে হাত দিলেই ঢাকা শহরে টাকা কথা বলে। তো এই কারণে আপনাদেরকেও সাদাকার মানসিকতা রাখতে হবে, মাসিক কন্ট্রিবিউশন রাখতে হবে, একটু দান সৎকার হাত প্রশস্ত করতে হবে, যাতে করে আমরা দিনের কাজগুলো একটু ইজিলি করতে পারি, স্মুথ হয়। এই দায়িত্ব শুধু তো আমাদের না, আপনাদেরও তো দায়িত্ব আছে, তাই না? আপনি নিজে না পড়েন, অন্তত আপনার সার্কেল থেকে কিছু সংগ্রহ করতে পারেন, বা যেভাবে হোক আপনারা মাল দিয়েও সহযোগিতা করতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা বলতে চাই যে সপ্তাহে অন্তত একদিন আপনাদের তালিম থাকবে, কিতাব থেকে তালিম থাকবে। যেমন আমাদের ভাই একটু আগে আলোচনা করেছেন, একটা হাদিস বলেছেন, এইরকম একটা হাদিসের উপরে সবাই আমরা বয়ান শুনবো, তালিম করবো একটা হাদিসের উপর। একজন ভাই একটা আয়াত বলেছেন, একটা আয়াতের উপরে আপনারা পুরো একটা দার্স শুনবেন। তখন এরকম চেয়ার টেবিল থাকবে না, আজকে যেমন সেমিনারে আছে ওই সময় চেয়ার টেবিল আমরা রাখবো না, আমরা মাটিতে বসবো, নিচে ফ্লোরিং করে একদম মাদানি পরিবেশ আমরা যেন নিয়ে আসতে পারি। ঠিক আছে? ইগোতে লাগবে, আত্মসম্মান লাগবে না, নিজেকে বিলীন করে দেওয়া লাগবে। ইনশাআল্লাহ আমরা ওস্তাদের চারপাশে গোল হয়ে বসে থাকবো, তিনি তালিম করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সপ্তাহে কয়দিন? অন্তত একদিন, আমাদের ভাইদের জন্য একদিন, বোনদের জন্য একদিন। ডেট আমরা পরে ফিক্স করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর মাসে আমরা ইনশাআল্লাহ এরকম করে একটা সেমিনার করার চেষ্টা করবো, অন্তত একটা সেমিনার মাসে করার চেষ্টা করবো। যদি আমরা আরও সময় পাই বা সুযোগ পাই, তাহলে অন্তত মাসে 2টা করবো, একটা মেয়েদের একটা ছেলেদের, একটা মেয়েদের একটা ছেলেদের। মেয়েদেরটা মেয়েদেরকে দিয়ে করাবো, মহিলা ওস্তাদদেরকে দিয়ে, আর ছেলেদেরটা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ সহজ করে দেবেন। এছাড়া আমাদের ক্যাম্পাসে পাবেন ইনশাআল্লাহ তাআলা
ফতোয়ার হেল্প। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ফতোয়ার প্রয়োজন হয় অনেকের, তো আমরা নিজেরা ফতোয়া দিব না, ওলামা ইকরামদের কাছ থেকে আমরা ফতোয়াগুলো নিয়ে লিখিত আকারে আপনাদেরকে ফতোয়াগুলো থ্রো করব। অনেকে আছেন মাসিক আল কাউসার পড়েন না, নামও শুনেন নাই, তাই না? অনলাইনে প্রশ্নোত্তর পর্ব দেখি কোন আলেম কি প্রশ্নোত্তর দিচ্ছেন, ওগুলোতে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। কিন্তু আসলে যে কোরআন এবং সুন্নাহ থেকে গভীরভাবে ফতোয়া নেওয়া হয় এবং সেগুলো যে লিখিত আকারে আসে, এগুলো পড়ার চর্চা কিন্তু আমাদের অনেকের মধ্যে নাই। তো আমরা চাচ্ছি ওই ফতোয়াগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে, ওই রিসোর্স থেকে ওই ফতোয়াগুলোই আপনাদের কাছে পৌঁছে দিতে। এবং এটা আপনারা যদি এখানে আসেন আপনাদের প্রবলেমসগুলোকে নিয়ে, এখানে আমরা ওস্তাদদের পরামর্শ নিয়ে ফতোয়ার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের এখানে ওমরার একটা কাফেলা আমাদের এক ভাইয়ের আছে, যদি ওমরা সংক্রান্ত কোনো সহযোগিতার প্রয়োজন হয় এক্ষেত্রেও আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। বা আমাদের সাথেও আপনারা কাফেলা যদি ওমরা যেতে চান সেটাও পসিবল ইনশাআল্লাহ। সেটা তো প্রতি মাসে হবে না, হয়তো 3 মাস পর হতে পারে, আল্লাহ যদি চান এরকম হতে পারে। এছাড়া আরেকটা সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ, সেটা হলো রুকিয়া সাপোর্ট। কি সাপোর্ট? আমরা রুকিয়া করাবো না, কনসাল্ট করবো আর কি। রুকিয়া আমরা করাবো না, আমরা কি করবো? কনসাল্ট করতে পারি, আপনাকে সলিউশনের জন্য কিছু দিক নির্দেশনা দিতে পারি, কিন্তু এখানে রুকিয়া করানো হবে না, কনসাল্ট করানো হবে। প্রবলেম কি? আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা যারা এগুলোতে প্রফেশনাল তাদের কাছে আমরা রেফার করবো ইনশাআল্লাহ। আগে দেখবো আপনার হালাতটা কেমন। তো এরকম আরও কিছু প্রোগ্রাম আমাদের আছে, যেমন মাসে একদিন অন্তত ওলামাদেরকে নিয়ে চা চক্র করা, শুধু আওয়ামদেরকে নিয়ে নয় বরং ওলামা ইকরামদেরকে নিয়ে চা চক্র করা, যাতে উম্মার প্রবলেমগুলোকে নিয়ে আমরা গোল টেবিলে বৈঠক করতে পারি, চা চক্র করতে পারি, আস্তে আস্তে সলিউশন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এক কথায় একটা মানে দিনের ইলমের একটা পরিবেশ তৈরি করা, যাতে আমাদের পুরো মাস এই ক্যাম্পাসটা সরগরম থাকে। পারা যাবে না ইনশাআল্লাহ? এখানে আপনারা সবার উপস্থিতি কাম্য আর কি। এছাড়া আপনাদেরকে জানানো হয়নি যে আমরা একটা ফাউন্ডেশন কিন্তু ফর্ম করেছি অলরেডি। এটার আমাদের অলমোস্ট রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, আমাদের নামের ছাড়পত্র সব চলে আসছে আলহামদুলিল্লাহ। এটার নাম দিয়েছি আমরা তহা জিনুরাইন ফাউন্ডেশন। তহা জিনুরাইন ফাউন্ডেশন এই নামে একটা ফাউন্ডেশন ফর্ম করা হয়েছে। আর ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করা এবং শিক্ষা নিয়ে, সমাজ কল্যাণ নিয়ে, অর্থনীতি নিয়ে, দাওয়া নিয়ে এবং নারী ও শিশুদের উন্নয়ন নিয়ে কাজ করা। এই ফাউন্ডেশনে যদি আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান, এটার জন্য আপনাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত আছে। যে যেভাবে সহযোগিতা করতে চান আপনারা করতে পারেন। এখানে আপনারা চাইলে শিক্ষা বিভাগে কাজ করতে পারেন, দাওয়া বিভাগে কাজ করতে পারেন, চাইলে সোশ্যাল ওয়ার্কগুলোতে অংশ নিতে পারেন, ইভেন শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে বন্যা প্রজেক্ট, এভরি সিঙ্গেল সেক্টরে আপনারা কাজ করতে পারেন যদি আপনারা উইলিংলি চান। ঠিক আছে, আল্লাহ পাক আপনাদেরকে কাজ করার তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিষয় বলে শেষ করছি, সেটা হচ্ছে এখানে একটা লাইব্রেরি থাকবে। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, আপনারা এখান থেকে বই পড়তে পারবেন, বই নিয়েও যেতে পারবেন, তবে ফেরত দিতে হবে। ঠিক আছে, বই পড়ে ফেরত দিতে হবে। রেজিস্টার থাকবে, আপনারা এখান থেকে বই নেবেন, পড়বেন, আবার ফেরত দিবেন। আর যদি কেউ কিনতেও চান সেটাও ইনশাল্লাহ এখানে সুবিধা থাকবে ইনশাল্লাহ, আশা করছি। আর একটা ম্যাগাজিন আপনারা মাসে ইনশাল্লাহ ফ্রি পাবেন, সেটা হলো মাসিক আল কাউসার। প্রত্যেকে একটা করে কপি আমাদের পক্ষ থেকে পাবেন ইনশাল্লাহ। আমরা চাই এই পত্রিকাটা বাংলাদেশের 16 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে থাকে। কারণ আমি মনে করি, আমার একটা মত, এটা আমার একটা মত, আজকে আল কাউসারের একটা বিষয় নিয়ে পড়তে আমার মাথায় এটা এসেছিল যে যারা জেনারেল শিক্ষিত দিনী ভাই বোন আছেন না, যারা একটু যোগ্যতা অর্জন করছেন, কোরআন তেলাওয়াত সহি করে ফেলেছেন, আরবি ভাষা বুঝতে পারছেন মাশাআল্লাহ, আপনি নামাজ বুঝতে পারছেন, কিছু অনুবাদও করতে পারেন, এই ধরনের ভাইদের জন্য মাসিক আল কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা একটু মোতালা করেন, রিসার্চের মতো করে পড়েন, আমার মনে হয় এটা আপনার তালেবে ইলম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত বেশি এখানে তথ্য আছে, এত বেশি দলিল আছে, এত বেশি মানে গবেষণাধর্মী কাজ আছে, যেটা মানে আমাদের অনেকের হদিসও নাই, খবরও নাই, পড়ি না তো আমরা তো জাস্ট অনলাইন নির্ভর হয়ে গেছি ফতোয়ার জন্য, একটা আর্টিকেলের জন্য, তাই না? কিন্তু মূল কিতাবে আসেন, আমাদের জন্য এটা একটা অনেক বড় আল্লাহর রহমত নিয়ামত যে এই পত্রিকাটা আমরা পাচ্ছি প্রতি মাসে। ইনশাল্লাহ আমাদের সেন্টার থেকে অন্তত 100-200 কপি তো ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ আমাদেরকে, যারা স্টুডেন্ট থাকবে তাদের জন্য। আর সর্বশেষ কথা হচ্ছে যে মাসে একটা দিন, অন্তত মাসে একটা দিন আমাদের বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে, যাদের ফ্যামিলি হয়েছে আর কি, তাদের কথা বলছি একটু, বাচ্চা এবং ফ্যামিলি সবাই একসাথে আমরা এখানে একটা প্যারেন্টিং কনফারেন্স করবো ইনশাল্লাহ। প্যারেন্টিং কনফারেন্স হচ্ছে কিভাবে এই যুগে আমরা আমাদের সন্তান প্রতিপালন করব এবং কিভাবে এই যুগে আমাদের পরিবারগুলোকে আমরা ফিতনা থেকে বাঁচাবো। আমরা যেটা পাই না এটা আমাদের আফসোস। আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম জায়গায় উঠে এসে এই যে এইগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা, এগুলো সবাইকে হয়তো আল্লাহ পাক এভাবে কবুল নাও করতে পারে। এর পিছনে অনেক গল্প থাকে, অনেক হিস্ট্রি, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ, এগুলো সবাই হতে পারবে না। কিছু মানুষ বের হয়ে আসছে, ডক্টর জাকির নাইক তো সবাই হতে পারে নাই, পারছে? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সবকিছু করতে পারবে না।
আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার, যেখানে আমরা পড়বো, আমরা আলেম হয়ে বের হবো। ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, অনেক গভীরে চলে গেছি, আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি। তো কথাগুলো বলার খুব মন চাচ্ছিল, তো বলে ফেললাম। আর আমরা চাচ্ছি কথাগুলো সবার কাছে পৌঁছাক, যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা, অন্তত ঢাকা, রংপুর, রাজশাহী, মানে বড় বড় শহর আমাদের, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা করে প্রতিষ্ঠান থাকে, যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটোকে সমন্বয় করে এবং এই মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন, দেখবেন আজকে না হোক, আজকে থেকে 10 থেকে 15 বছর পরে আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্ম আসবে, দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চেয়ে অনেক ডিনামাইট হবে। চাল এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম, অনেকে হয়তো জানেন না বা পড়েন নাই, ওরা বলতেই বুঝে ফেলবে কোন সূরায় আছে, হবে না? সম্ভব। আর যদি না করতে পারি তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা, ওইটা দিয়ে হবে না ভাই। এই মানে ইসলাম বিষয়টা কি, এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না, এটা এমন না। নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগবে। উদ্ঘন ফিসিলিমি কাফা, একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো, সিরিয়াসলি নেন। চান্স তো একটাই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আর আমাদের সন্তানদের সাথে তো আমরা এটা হতে দিতে পারি না, আমরা না হয় অনেক সময় নষ্ট করে ফেলছি। তো ভাই আর লম্বা করতেছি না, আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরক যেমন ওই সময় ছিল এখনো আছে, আর ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন, এখন শিরক দেখলেন, মাদক আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের মাদক, আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে? নাই, আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা জানেন সব। আর আইয়ামে জাহিলিয়াতে ছিল একটা গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, এখন সমাজে নাই? এটাই তো চলতেছে এখন সমাজে। এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র 23 বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছেন। কত বছর? এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন? তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে? মানুষকে মারছেন? মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন? তিনি, তার কাছে আল্লাহর ফেরেশতা আসতো, তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন? তিনি কি করছেন 23 বছরে? এটা বলে শেষ করে দিব। তবে তার আগে শুধু এতটুকু বলবো, 23 বছর পরের মক্কাটাকে একটু দেখেন, 23 বছরের পরের মক্কাটাকে একটু দেখেন। ওই মক্কাতে কি কোনো শিরক আছে? হ্যাঁ, 23 বছর পরের মক্কা, ওখানে কি কোনো শিরক আছে? ওখানে কি কোনো সুদ আছে? কোনো মাদক আছে? বলেন, কোনো নারীর অবমাননা আছে? কোনো গোত্রীয় হানাহানি আছে? তার 23 বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে? জাদু তো করেন নাই, মানুষকে তো অত্যাচার করেন নাই, কটু কথা বলেন নাই, এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই, তাই না? একটা কাজই তিনি করেছেন, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এই ওহীর জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন, এই তো কাজ। তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে, তার উপরে আমল করেছে, এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আত্মসমর্পণ করেছে, নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং হালাল খেয়েছে, পরিবার গঠন করেছে, প্রজন্মকে তৈরি করেছে, সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, প্রয়োজনে কখনো হিজরত করেছেন, কখনো মার খেয়েছেন, কখনো সবর করেছেন, কখনো বা জিহাদও করেছেন। এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে মূল উৎসটা কি ছিল? জ্ঞান। মূল উৎসটা কি ছিল বলেন? জ্ঞান। আর এই জ্ঞানটার চর্চাই আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেন। এর চর্চা করতে গেলে আমাদের সমাজে এখন দুটো রাস্তা, এর বাইরে আপনি কোনো রাস্তা দেখবেন না, হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড, এই তো। সমন্বিত কোনো প্রচেষ্টা খুব বেশি দেখা যাচ্ছে না। আজকে আমার কথা বলার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সমন্বিত প্রচেষ্টা এখন থেকে নেওয়া উচিত। এতে আপনারা এগ্রি করেন না করেন না? যদি এগ্রি করেন তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে না হোক, আজকে থেকে 10-15 বছর পরে ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ করার আগে খালি কয়েকটা সাবজেক্ট বলবো। এখন যারা জেনারেল স্টুডেন্ট, আপনাদের তো মাদ্রাসা যাওয়ার কোনো সুযোগ নাই, বা গেলেও আপনারা একাডেমিক্যালি পড়তে পারেন না। তা আমি কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি, এই সাবজেক্টগুলো ধরে ধরে বই কিনবেন এই বইমেলা থেকে, ঠিক আছে? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। রাজি আছেন? রাজি নাই? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। সাবজেক্ট 1 নাম্বার হচ্ছে আল কোরআন। 1 নাম্বার কি? আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কোরআন তেলাওয়াত শেখার কি বই আছে খুঁজে বের করেন। আর এটা একা শিখতে পারবেন না, এটা নিয়ে গিয়ে কোনো ওস্তাদের কাছে বসে পড়তে হবে। এটা খুব খেয়াল রাখবেন আপনারা। একা একা বই পড়ে কখনো আলেম হয়ে যাওয়া যাবে না, বরং তখন বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি থাকবে। বই থাকবে, এটা আপনার গাইডেন্স, কিন্তু আপনার একজন মুরব্বী আলেম লাগবে। যে কোনো কাজ মুরব্বীদের সাথে মাশওয়ারা না করে করলেই সমস্যা। কারণ আমরা তো দিন সম্পর্কে তেমন কিছু জানিই না রে ভাই। সমুদ্রে ডুব দিলে বুঝবেন যে গভীরতা কত বেশি।
এখন আমরা ডুবই দেই নাই, এই জন্য মনে হয় যে আমি সবই জানি। ঠিক আছে, ডুব না দিলে আমার কাছে মনে হয় যে আমি তো সবই জানি। ডুব দিলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না। 1 নম্বর সাবজেক্ট ভাই কোরআনের তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই বইগুলো কিনেন। 2 নম্বর হচ্ছে এই কোরআনের মানে ব্যাকরণ শেখার বইগুলো কিনবেন। কোরআনের ব্যাকরণ শেখার আরবি ভাষা সাহিত্যের বই কিছু কিনবেন। এই বইগুলো আপনাকে ওস্তাদদের কাছে গিয়ে পড়তে হবে। ঠিক আছে, এরপরে কিনবেন কোরআনের কিছু তাফসীর, সহজ। মনে করেন একটা তাফসীর নেন সহজ। কেউ মারিফুল কোরআন কিনেছেন, হয়তো কেউ সহজে অনুবাদ হয়েছে জালালাইন একটা কিনেছেন, কেউ হয়তো তাওজিহুল কোরআন কিনেছেন। একটা তাফসীর বাসায় রাখেন অন্তত। ঠিক আছে, এটা হলো 3টা। 4 নম্বর হচ্ছে হাদিসের অন্তত একটা বই কিনেন আজকে। হাদিসের সহজ কিতাব কিনবেন। অনেকে দেখা যায় যে ভাই একেবারে হেদায়েত পেয়ে সহিহ বুখারী নিয়ে বসে যান, একেবারেই গলত কাজ আপনাদের, একেবারেই গলত কাজ। সহিহ বুখারী পড়তে গেলে 12 বছর সময় লাগে মানুষের। ওই লেভেলে যাইতে একটা মানুষের 12 বছর সময় লাগে। ওটা সবার প্রথমে ওটা খুললে তো আপনি হাদিস বুঝবেনই না, মনে হবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, এরকম মনে হবে। সহজ থেকে 1 লাফে কি আমরা ক্লাস 10-এ যাই? আগে তো ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, তাহলে হাদিসের শাস্ত্রে আসছেন, আগে বুখারী ধরতে গেলেন কেন? সবার আগে আপনি মৌলিক কিছু হাদিসে আরবাইন কিনেন, ফায়জুল কালাম কিনেন, আস্তে আস্তে আপনি বুলুগুল মারামে যান, রিয়াদুস সালিহিনে যান, মিশকাতে যান, আস্তে আস্তে আপনি তিরমিজি নাসাই করতে করতে সহিহ বুখারীতে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে, হাদিস আরেকটা বললাম, কটা হলো? 4টা 5টা। হ্যাঁ, আগে বল কি? কোরআন, আরবি ভাষা সাহিত্য, তারপরে তাফসীর আর হাদিস, 4টা বলেছে। 5 নম্বর হচ্ছে সিরাত। 5 নম্বর কি? নবীর জীবনী যে পড়ে নাই সে নবীকে চিনে না। নবীর জীবনী না পড়লে না কোরআন বুঝতে পারবে না আর হাদিস বুঝতে পারবে। তো নবীর জীবনের অন্তত একটা বই কিনে যান এখান থেকে, অন্তত একটা। 60টা কি 70টা নবীর জীবনী আছে এই বইমেলাগুলোতে, খুলে দেখেন। আমার কাছে সবগুলোই আছে। এই চট্টগ্রামে ভাইরা যখন ছিলেন লালখানে কয়দিন আগে, আমি ভাইদের কাছ থেকে বই কিনেছি, নিজে কিনেছি প্রায় 70,000 টাকার একদিনেই। আর ওনারা আমাকে হাদিয়া দিয়েছেন মনে হয় আরো 30,000 টাকার হবে। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ হয়েছে, এর হিসেব আমরা দিবে ইনশাআল্লাহ। এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আর মনে রাখেন, আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে। ঈসা ইবনে মারইয়াম 40 বছর ওই তখ্ত থেকে, ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবেন ইনশাআল্লাহ। আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরো আছেন থাকেন, আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি। আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই, কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ঈসা আলাইহিস সালাম। যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই, দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে। আল্লাহ মাফ করুন। এখন শুনেন, ইবনুল খাত্তাব স্বাধীন এখানে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন। যুব ভাই আপনি শুনেন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে? পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন, আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো। পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছ, ফ্রি ফায়ার খেলতেছ, মেয়ে নিয়ে পড়ে আসো, তোমরা কিভাবে উম্মাহকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছ না, সাপ্তাহিক সওম তো রাখো না, মনে হয় আল্লাহ ভালো জানেন। দান সাদাকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কোরআন তেলাওয়াত করতে শিখতেছ না, কোনো আলেমের সুহবতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ। আপনি বলতে পারেন যে আমার লেকচার তো যায়, অনেক বড় বড় আলেমের লেকচারও যায়, সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগৎ। সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনা। কারণ এর কন্ট্রোলও কুফরের শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন না। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি, সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে, বুঝেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে? বলেন। ওমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জাহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এইরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ পাকের বিধান মানতো না।
এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওয়া ফাআলা যালিক, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জেহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল, তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেহেলের একটা দাঁত ফেলে দিলেন। দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এত স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহা ইন ইসতাতা, রুদ্দাহা ইন ইসতাতা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা, সাধ্য থাকলে আমাকে একটা আঘাত করে দেখা। আকুলু মা ইয়াকুল, আমি তাই বলি যে আমার ভাতিজা বলে। শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রাসূল, তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা। এরকম জেনারেশন দিতে পারবেন? আপনার ছেলেটা কি এরকম? আপনার ভাইরা কি এরকম? এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম, যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো? উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন, তীর ছুটছেন, তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী, আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। স্বাধীনতা এই যে তারা স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না, তখন উম্মাহ ছিল স্বাধীন। আর কি, আর কার কয়জনের কথা বলবো আপনাদের? মুসআব বিন উমাইর বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তান শুনেন, আপনারা তো বাইক দামড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, তাই বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন, জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে ওঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন ঘোরা, একটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কোরআন এসেছে, শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন, মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো, ধোঁয়া দেওয়া হতো, আযাব দেওয়া হতো পারিবারিক ভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন। তার একক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রাসূলের দোয়া। কয়টা পরিবার? এই 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি এমনি হয়নি, অপেক্ষা। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারের আঘাত আছে। কয়টা বেশি? তার মাকবারা ওখানে আছে, দেখে আসেন। তিনি স্বাধীন, সকালবেলা যুদ্ধ হচ্ছে। ওই সময় পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলিমদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মৌত। ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে মেশকাম্বারের ঘাম ছুটতে থাকবে। মারেফত থাকলে আপনিও পাবেন, অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মুসআব বিন উমাইর কি পরাধীন না স্বাধীন? বলেন, তিনি কি পরাধীন না স্বাধীন? স্বাধীন মুসআব বিন উমাইর। আরেকজনের কথা শুনেন, বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে। জাফর ইবনে আবি তালেব নাম শুনেছেন? জাফর ইবনে আবি তালেব শুনেন, এটা শুনেন। অনেকে অনেক দলিল দেয়, দলিলগুলো শুনেন, এগুলো শুনেন। 3টা গোত্র ছিল মদিনায়। কয়টা ভাই? একটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল। আমরা একটা সনদের মধ্যে ছিলাম। গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো, ঠিক যেমন করে তারা এখন বলছে এইভাবে। সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবী, তিনি বোন গিয়েছেন হাজতে, সোনার দোকানে। ইহুদি তাকে বলছে নিকাব খোলো, সে নিকাব খুলছে না, খুলবে না। ইহুদি দুষ্ট, ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে। আমাদের দিদি এমন উঠতে গিয়েছেন, সদর একটু খুলে গেছে, নাউজুবিল্লাহ। চিৎকার করে উঠেছেন। পাশে ছিলেন এক আমাদের আনসারী সাহাবী, আওয়াজ শুনেছেন। সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই,
মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই। বুঝেন, দলিল বুঝেন, তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই, মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই। তার কাছে একটা খোলা তরোয়াল ছিল, বের করেছেন, একটা কোপ দিয়ে